সপ্তাহের ব্যবধানে আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। দাম বেড়েছে মাছ, মুরগি, শাকসবজি সহ বিভিন্ন পণ্যের। ব্যবসায়ীরা বলছেন, গত কদিনে টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে সরবরাহ ব্যবস্থা। এতেই আবার ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য। ফলে আরও বিপাকে পড়েছে সাধারণ মানুষজন। এদিকে দেশের চাহিদা উপেক্ষা করে ভারতে ইলিশ রপ্তানির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। কেজিতে দাম বেড়েছে 200 টাকা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। কেজিতে কাঁচামরিচের দাম আরও 50 টাকা বেড়েছে। নতুন করে বেড়েছে আদার দামও। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। মানভেদে বেগুনের কেজি 80 থেকে 100 টাকা, করলা 60 থেকে 70 টাকা, ঢেঁড়স 50 টাকা, বরবটির কেজি 80 থেকে 100 টাকা। কাঁচামরিচের কেজি ঠেকেছে 220 থেকে 240 টাকায়। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন ও চালের দাম। ইন্ডিয়ান মরিচ আসতে কম, এখানে দাম বেশি একটু। আর কম দামের আছে যেটা পচা, ওটা 160 টাকা কেজি, ভালোটা 200 টাকা কেজি। আলু ছিল আপনার 47 থেকে 48 টাকা, সেই আলু আজকে 52 টাকা। সব জিনিসের দ্রব্যমূল্য অনেক বাড়তি। টমেটো ছিল আপনার এক সপ্তাহ আগেও টমেটোর বাজার ছিল আপনার 80 টাকা থেকে 100 টাকা, সেই টমেটো 160 টাকা থেকে 150 টাকা বিক্রি করছে। বাংলাদেশের সিন্ডিকেট সবচেয়ে বেশি, বিশ্বের মধ্যে সবচেয়ে বাংলাদেশ সিন্ডিকেট আগানো। দুর্নীতি সব জায়গায় হচ্ছে, কোনো কিছুর দামই কমে না আর কি। ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বৃষ্টি ও বন্যায় নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। এতে সরবরাহ কমে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। দাম বাড়ার কারণ মূলত উৎপাদন কম, দেশে উৎপাদন কম, মানুষের চাহিদা তুলনায় দেশে উৎপাদন কম। 50% মালে বিদেশ থেকে আমদানি করতে হয়। এগুলির দাম বেশি হলো, ডলারের দাম বেশি, সরকারি ট্যাক্স বেশি। যেমন আপনার 1 কেজি চিনিয়ে অনেক ট্যাক্স নেয়। ভারতে নেয় 3 টাকা, বাংলাদেশে নেয় 42 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ও ডিম। অপরিবর্তিত রয়েছে সোনালী মুরগি। 2 দিন ধরে দাম বাড়ার কারণ হলো বৃষ্টির কারণে হ্যাচারিতে গাড়ি যেতে পারে নাই, এ কারণে 2 দিন ধরে 10 টাকা বেড়ে গেছে। গত 2-4 দিন আগে বেচছে 170-75, এখন 80-85 বেচা লাগে। এদিকে দেশের চাহিদা উপেক্ষা করে ভারতে ইলিশ রপ্তানির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। কেজিতে দাম বেড়েছে 200 টাকা। গত বছর 1 কেজি সাইজের মাছটা আমরা 1200 টাকা কিনে খেয়েছি, এখন 1600। সরকার পলিটিকানের পর আরো বাড়ছে, কমে না। মাছ তো প্রত্যেক বছরই ইন্ডিয়া যায়, এই জন্য ইন্ডিয়া দিয়ে সময় বাড়ে কি 100 টাকা 50 টাকা বাড়ে, প্রত্যেক বছরই এরকম বাড়ে। কিন্তু গত বছরের তুলনায় এই বছর নদীতে মাছই কম। সিন্ডিকেটের মাধ্যমে বাজারকে নিয়ন্ত্রণ করে তারা উপরের দিকে লোকদেরকে টাকা দিত, সেটা হয়তো উপরের দিকে এখন দিতে হয় না, তাহলে সিন্ডিকেট ভাঙতে তো অসুবিধা নাই। আর পাইকারি আর খুচরা বাজারের কি পার্থক্য থাকা উচিত লাভের, সেটাকে যদি একটু নিয়ন্ত্রণ করে তাহলে কাজ করে। বিশেষ করে বাজার বিভাগ যে আছে তারাই বেশিরভাগ দুর্নীতি করে বলেই বাজারটা কমাইতে পারে না। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের বিকল্প নেই বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।